আসসালামু আলাইকুম। আমি মুনতাসির রহমান। আজকের সেটআপটা দেখে একটু ভয় পেয়ে যেতে পারেন। হ্যাঁ, এটা কই আসছে? আমি সবকিছু অন্ধকার। আসলে আম ভাল লাগতেছিল না। পেইন লাগতেছিল ক্যামেরা সেটআপ করতে বা ট্রাইপড সেটআপ করতে। তাই আরকি আর এই ঝামেলায় যাই নাই। জাস্ট মোবাইল দিয়ে রেকর্ড করতেছি ভিডিওটা। এটা মূল ভিডিও হবে না। এটা জাস্ট হবে ইন্ট্রোটা। এরপর আমি মেইন ভিডিওতে আমার কম্পিউটারের স্ক্রিনে যাবো। এটা দেখতে পারবেন আপনারা। তো মেইন যে ব্যাপারটা সেটা হলো গিয়ে আজকের ভিডিওতে আমি কথা বলবো ইমেইল মার্কেটিং নিয়ে, মোর স্পেসিফিক্যালি Aweber নিয়ে, কিভাবে Aweber ইউজ করা যায় এই ব্যাপারটা নিয়ে। তো ওই দিকে যাওয়ার আগে একটু ইমেইল মার্কেটিং নিয়ে কথা বলি। ইমেইল মার্কেটিংটা আমাদের দেশে এখনো এভাবে প্রচলিত না। মানুষজন তেমন একটা ইমেইল মার্কেটিং করে না। আমি নিজেও তেমন একটা করি না, বাট আস্তে, আস্তে শুরু করতেছি। এইটা নিয়ে আমি আগে তেমন একটা কথা বলতাম না কারণ বা আমি নিজেও করতাম না কারণ মোস্ট অফ দ্যা ইমেইল মার্কেটিং যে প্ল্যাটফর্ম গুলো আছে সবগুলো এক্সপেন্সিভ, কস্টলি। তো দেখা যায় যে আমি শুরু করলাম ইমেইল মার্কেটিং করা, বাট আমার সাবস্ক্রাইবার কম, আস্তে, আস্তে আসতেছে। কিন্তু আমার মাসে ঠিকই $15, $20, $30 দেওয়া লাগতেছে। তো এই কারণে আরকি আমি আর খুব একটা ইন্টারেস্টেড ছিলাম না এই ব্যাপারটা নিয়ে। বাট অল অফ দিস চেঞ্জেস নাও, কারণ Aweber মোটামুটি বলা যায় বর্তমানে সবচেয়ে পপুলার কয়েকটা ইমেইল মার্কেটিং প্ল্যাটফর্মের একটা, যেটা হলো গিয়ে Aweber। Aweber তাদের একটা ফ্রি প্ল্যান চালু করছে। এই ফ্রি প্ল্যানে ১ থেকে ৫০০ সাবস্ক্রাইবার পর্যন্ত আপনি Aweber ফ্রিতে ইউজ করতে পারবেন। আপনাকে একটা পয়সাও দেওয়া লাগবে না। ৫০০ সাবস্ক্রাইবার ক্রস করলে আপনাকে কিছু টাকা পয়সা তখন দিতে হবে। বাট দ্যাট ইজ ওকে, কারণ আপনার যদি ৫০০ সাবস্ক্রাইবার থাকে, দ্যাট মিনস ইউ আর আর্নিং মানি ফ্রম ইউর ওয়েবসাইট অ্যান্ড ইউ ক্যান ইনভেস্ট ইট। সো এটা অ্যাকচুয়ালি ভালো একটা জিনিস। তো তার জন্য আমি ভাবলাম যে Aweber নিয়ে আমি একটা ভিডিও বানাই, আপনাদের দেখাই সবকিছু। এবং যদি আমি এটা বলতেছি না যে আপনাদের এখনই ইমেল মার্কেটিং শুরু করা উচিত। স্পেশালি যদি আপনার ওয়েবসাইটটা নতুন হয়, কোনো ট্রাফিক না থাকে, আপনার এখন ইমেল মার্কেটিং না করে কনটেন্টের দিকে মনোযোগ দেওয়া উচিত। বাট ইফ ইউ হ্যাভ এ গুড অ্যামাউন্ট অফ ট্রাফিক লাইক ১০,০০০, ১৫,০০০, ২০,০০০ বা বেশি এরকম হয় এবং আপনার যদি সিরিয়াসলি চিন্তা থাকে আপনি আপনার ওয়েবসাইট থেকে যে আর্নিং করতেছেন সেটা একটা ইনফরমেটিভ প্রোডাক্ট দিয়ে বাড়াবেন বা এই রেভিনিউটা আরো আপনি বাড়াতে চাচ্ছেন ভবিষ্যতে কোনো কিছু করে, ইন দ্যাট কেস ইমেল মার্কেটিং আপনার শুরু করা উচিত। খুব বেশি টাইম লাগবে না এবং এটা ইমেইল লিস্ট থাকা একটু হলো গিয়ে একটা অ্যাসেটের মতো। যার ইমেইল লিস্ট যত ভালো, যত কোয়ালিটি সম্পন্ন, তার অ্যাসেটটা তত বেশি ভালো। সো যদি আপনার অ্যাকচুয়ালি ট্রাফিক আসতে থাকে আপনার ওয়েবসাইটে, দেন ইউ শুড থিংক অ্যাবাউট স্টার্টিং ইমেল মার্কেটিং রাইট নাও। তো এই হলো ইমেল মার্কেটিং নিয়ে আমার জাস্ট কথাবার্তা সবকিছু। তো এখন আমরা স্ক্রিনে যাব, Aweber নিয়ে সবকিছু দেখব কিভাবে এটা ইউজ করতে হয়। আর ডেসক্রিপশন বক্সে Aweber এর একটা লিংক থাকবে। ওই লিংকে ক্লিক করলে আপনি ডাইরেক্ট একটা সাইন আপ ফর্মে চলে যাবেন Aweber এর। ওখানে নাম, ঠিকানা দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং একদম ফ্রিতে Aweber ইউজ করা শুরু করতে পারবেন। যে লিঙ্কটা থাকবে ডেসক্রিপশনে সেটা একটা অ্যাফিলিয়েট লিঙ্ক। তার মানে যদি আপনি ভবিষ্যতে কখনো Aweber এর প্রিমিয়াম প্ল্যান নেন, তখন আমি একটা কমিশন পাবো এখান থেকে। অ্যান্ড থ্যাংক ইউ ফর দ্যাট। এই কমিশনগুলো আমার এই ভিডিওগুলো বানাতে সাহায্য করে। তো এই আজকের ভিডিও। চলুন এখন তাহলে আমরা স্ক্রিনে যাই এবং আপনাকে আমি দেখাই কিভাবে Aweber ইউজ করতে পারবেন আপনি আপনার ওয়েবসাইটের গ্রোথ বাড়ানোর জন্য। আচ্ছা, তাহলে আমরা এখন দেখি এবার দিয়ে আপনি কি কি করতে পারবেন। বর্তমানে এটা আমার ফ্রি অ্যাকাউন্ট, সো মোটামুটি কয়েকটা জিনিসের লিমিটেশনস থাকবে, কয়েকটা জিনিস করা যায় না ফ্রি অ্যাকাউন্ট দিয়ে, লাইক স্প্লিট টেস্টিং করতে পারবেন না আপনি। বাট স্প্লিট টেস্টিং দ্যাট ইট ইজ এন এ ভেরি বিগ ডিল। আপাতত যদি আপনি শুরু করতে চান, স্প্লিট টেস্টিং খুব দরকারও নাই। মোটামুটি শুরু করার জন্য যা যা দরকার আপনি সব কিন্তু এই ফ্রি প্ল্যানই পেয়ে যাবেন। তো তাই আপনি যদি এখনো এবার না নিয়ে নেন তো নিয়ে নিতে পারেন, কারণ ফ্রি প্ল্যান কোন দিন থাকে আসলে কোনো গ্যারান্টি নাই। সো যদি এবার ফ্রি প্ল্যানটা আপনি নিতে চান, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, ওইটা দিয়ে আপনি নিয়ে নিতে পারেন। তো আমি এখন শুরু করে দিই কথাবার্তা। আমি এখন কিছু বেসিক কাজ এভাবে দিয়ে কীভাবে করা যায় সেটা আপনাদের দেখাবো। সো ফার্স্টে আমরা যেটা করতে পারি সেটা হলো গিয়ে আমরা একটা মেসেজ ক্রিয়েট করতে পারি বা একটা ইমেল ক্রিয়েট করতে পারি। পরে যে ইমেলটা ব্রডকাস্ট করা যাবে আপনার সব সাবস্ক্রাইবারদের। তো এটার জন্য ফার্স্টে আমরা মেসেজে গিয়ে ড্রাফটে যাব। ড্রাফটে গিয়ে আমি আগে একটা ইমেল করে রেখেছিলাম, এটা আমি ডিলিট করে দেই। আচ্ছা, তো এখন আমরা একটা ইমেল বানাবো। ইমেল বানানোর জন্য আমরা ক্রিয়েট মেসেজে ক্রিয়েট করব। এরপর তিনটা অপশন থাকবে আমাদের। একটা হলো গিয়ে ড্র্যাগ অ্যান্ড ড্রপ, এটা অনেকটা পেজ বিল্ডারের মতো, বিভিন্ন এলিমেন্ট আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে বানাবেন। এরপর আছে প্লেন টেক্সট মেসেজ, এটা জাস্ট টেক্সট, প্লেন টেক্সট দিয়ে বানানো যায়। আর এটা হলো HTML, যেটা ডেভেলপাররা ইউজ করে। তো আমি এই দুইটা দেখাবো আপনাদেরকে। ফার্স্টে আমি প্লেন টেক্সটটা দেই।
তো এরকম একটা আমাদের এডিটর আসবে। আমি একটা ইমেল আগেই লিখে রেখেছিলাম, এটা আমি কপি করে এখানে পেস্ট করে দিই। এইটা আমার ইমেল। তো এখানে আমি আমার সাবজেক্টটা দিব। সাবজেক্ট অনেকেই দেওয়ার সময় প্রথমে সাবস্ক্রাইবারের নামটা দেয়, তো এটার জন্য আমরা পার্সোনালাইজে যাব, সাবস্ক্রাইবার ইনফোতে যাব, এরপর ফার্স্ট নেম দিব, এতে সাবস্ক্রাইবারের নামটা ফার্স্টে আসবে। এরপর আমি এটা লিখতে পারি হেয়ার ইজ ইয়োর সেকেন্ড ইমেল, এরকম কিছু একটা দিই। দিয়ে আমরা এটা প্রিভিউ এন্ড টেস্ট করতে পারি যে এরকম একটা ইমেল হবে আমাদের। এটা আমরা একটা টেস্ট মেসেজও পাঠাতে পারি। আমি আমার ইমেইলে একটা টেস্ট মেসেজ পাঠাই। আচ্ছা, এখন আমি আমার ইমেইলে যাই। দেখেন টেস্ট মেসেজ কিন্তু এসে পড়ছে। এটা এবারের মানে এত পাওয়ারফুল, এত ডেলিভারিটি এত ভালো যে এক নাম্বার হলো গিয়ে ইমেলগুলো সাধারণত স্প্যামে যায় না বা সোশ্যাল প্রমোশন এই ট্যাবে যায় না, প্রাইমারিতে আসে এবং খুব দ্রুত আসে। সো দেখেন আমার ইমেলটা কিন্তু এসে পড়ছে, এরকম একটা ইমেল হবে। তো এরপর আমরা যেটা করব, সেভ ইন এক্সিটে যাব। সেভ ইন এক্সিটে গিয়ে আপনি এটা শিডিউল করবেন। এখানে আপনার ঠিক করতে হবে আপনি কখন মেসেজটা সবাইকে পাঠাবেন, অথবা সবাইকে না পাঠালে কাকে কাকে পাঠাবেন, কিভাবে পাঠাবেন, এই সবগুলো আপনি এখানে সিলেক্ট করতে পারেন। লাইক ডু ইউ ওয়ান্ট টু শেয়ার দিস মেসেজ, আপনি এডিট দিয়ে এখানে আপনি কয়েকটা অপশন পাবেন। এটা যেমন একটা ইউজ করি না আমরা। হু শুড রিসিভ দিস মেসেজ, এটা হলো গিয়ে লিস্ট, মানে আপনার কোন লিস্টের সব সাবস্ক্রাইবাররা যাবে। যেমন এটা আমি একটা লিস্ট রাখছি, লিস্টের নাম দিচ্ছি MMBP। মনে করেন আপনার 5টা ওয়েবসাইট আছে, হ্যাঁ, 5টা ওয়েবসাইটের জন্য আপনি 5টা লিস্ট ক্রিয়েট করছেন। তো এখন আপনার ওয়েট লসের ওয়েবসাইটের সাবস্ক্রাইবারদের তো আপনার আর কি বলবো, কুকিং কুকিং জিনিসপত্র দিয়ে লাভ নাই, তাই না? ধরেন আপনার একটা কুকিং ওয়েবসাইটও আছে, তারপরে একটা ওয়েট লস ওয়েবসাইট আছে। এখন ওয়েট লস ওয়েবসাইটে যারা সাবস্ক্রাইব করছে তাদের তো আপনি কুকিং এর জিনিসপাতি দিবেন না, সেসব ইমেল দিবেন না। আবার কুকিং এর সাবস্ক্রাইবারদের ওয়েট লসের জিনিসপাতি দিবেন না। তো এই জন্য আপনি ওয়েট লসের যারা আছে তাদেরকে একটা লিস্টে রাখবেন, কুকিং যারা আছে তাদেরকে আরেকটা লিস্টে রাখবেন, এবং লিস্ট অনুযায়ী আলাদা আলাদা আপনি ব্রডকাস্ট করতে পারবেন। তো এখানে গিয়ে আপনি সেই লিস্টটা চুজ করতে পারবেন, ঠিক আছে? তো এটা হলো এরপর হলো গিয়ে হোয়েন শুড দিস মেসেজ বি সেন্ট, এইটা আমরা চাইলে এখানে এডিট করে ঠিক করতে পারি কখন মেসেজটা যাবে। তারপর ডু ইউ ওয়ান্ট টু ট্যাগ অটোমেশন, তার মানে যদি কেউ মেসেজটা ক্লিক করে ওপেন করে বা অন্য কোনো কিছু করে, তখন কি আপনি তাকে একটা ট্যাগ দিতে পারেন কিনা, যে যাতে এটা পরবর্তীতে আপনি তাকে আরও কাস্টমাইজড ইমেল পাঠাতে পারেন। এরকম অনেক রুল এখানে আছে, এগুলো নিয়ে আমি এখন আর ডিটেলসে যাব না। তো এগুলা করে আপনি সেন্ড মেসেজ নেওয়া দিলে সবার কাছে কিন্তু ইমেলটা চলে যাবে। আমি এখন এটা পাঠাচ্ছি না, যেহেতু এটা জাস্ট একটা টেস্ট পারপাসে করা। তো এইভাবে আপনি খুব ইজিলি মিনিটের মধ্যে কিন্তু একটা ইমেল ক্রিয়েট করতে পারেন। এরপর আমরা দেখি আর কি করা যায়, সেটা হলো গিয়ে আমরা চাইলে ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারি। ক্যাম্পেইন হলো গিয়ে মূলত অটো রেসপন্ডার। অটো রেসপন্ডারটা কি, যখনই কেউ আপনার লিস্টে জয়েন করবে, আপনার সাবস্ক্রাইবার হবে, তখন তাকে আপনি একটা নির্দিষ্ট সিকোয়েন্সে অটোমেটিক একটার পর একটা ইমেল পাঠাতে পারেন। এটাকে আমরা অটো রেসপন্ডার বলি। আপনারা অনেকে এটা ফেস করে থাকবেন, লাইক কোনো একটা ওয়েবসাইটে আপনারা সাবস্ক্রাইব করছেন, আপনি দেখবেন যে নির্দিষ্ট দিন পর পর অটোমেটিক সেখান থেকে ইমেল আসে। এটা হলো কি অটো রেসপন্ডার সেট করে তারা করে, এটা অটোমেটিক হয়, নিজে নিজে বারবার কিছু করা লাগে না। তো এটার জন্য আমরা এই ক্যাম্পেইনে এসে ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করব। এখন আমাদের কিছু অপশন থাকবে, আমরা কি চাই, লিড ম্যাগনেট না ওয়েলকাম সিরিজ, কি করতে চাই। আমি লিড ম্যাগনেটে যাই, টেমপ্লেটের নাম দিলাম, লিড ম্যাগনেট থাকুক সমস্যা নেই, ক্রিয়েট দিচ্ছি। আচ্ছা, তো দেখেন এখন আমি আমার অটোমেশনটা বা আমার সিকোয়েন্সটা সাজাতে পারবো। প্রথমেই আছে ট্রিগার ক্যাম্পেইন ফর নিউ সাবস্ক্রাইবার, তার মানে যখনই কোনো একজন নিউ সাবস্ক্রাইবার আমার এই কারেন্ট লিস্টে, এই যে MMBP এই লিস্টে জয়েন করবে, তখন এই সিকোয়েন্সটা ট্রিগার হবে, মানে তখন থেকে এই সিকোয়েন্সটা শুরু হবে। এবং সিকোয়েন্সটা শুরু হওয়ার সাথে সাথে এই মেসেজটা যাবে। এই মেসেজটা কি আমি একটু দেখি, এখানে ক্লিক করে আমি এখানে ক্লিক করব। যেখানে আমি একটা অটোমেটিক টেমপ্লেট দেখতে পাচ্ছি, থ্যাংক ইউ ফর সাবস্ক্রাইবিং টু এরকম এরকম। তারপর এই যে এখানে আপনি করতে পারবেন, আপনার পিডিএফটা বা যে কোনো যদি ফ্রি জিনিস আপনি তাদেরকে অফার করেন, লিড ম্যাগনেট অফার করেন, সেটার লিঙ্ক এখানে দিতে পারবেন। এতে কিছু লেখার দরকারও নাই, আমি এরকম দিতে পারি হাই, তারপর পার্সোনালাইজ দিয়ে আমি ফার্স্ট নেম দিব, এরপর আমি লিখবো যে হেয়ার ইজ ইউর ফ্রি
পিডিএফ ডাউনলোড বা এরকম কিছু একটা দিব, দিয়ে এখানে লিঙ্কটা থাকবে, তারপর আপনি চাইলে থ্যাংক ইউ কিছু একটা দিতে পারেন, থ্যাংক ইউ দিয়ে নিজের নামটা দিতে পারেন, ঠিক আছে। এখানে চাইলে আরও কিছু করা যেতে পারে, আপনি একটা লোগো দিতে পারেন। লোগো দেওয়ার জন্য এখানে আপনি ক্লিক করে আপনি আপলোড ইন ইমেজে গিয়ে আপনার লোগোটা আপলোড করবেন। আমার লোগো আপলোড করা আছে, তাই আমি ইমেজ গ্যালারিতে যাব, মাই ইমেজেসে যাব, তারপর আমি চাইলে কোনো একটা লোগো দিতে পারি, আমি এটা দিই, দিয়ে এটা আমি একটু ড্র্যাগ করে সুন্দর করে রাখবো। পরে এখানে চাইলে আপনি আপনার ছবি দিতে পারেন, আমার ছবি আপলোড করা আছে, সো আমি এখানে গিয়ে আমি এইটা দিলাম, এটা দিয়ে দেখেন আমার নিজের একটা ছবি এসে পড়ছে। এটা চাইলে আমি নেম আর এখানে আমি দিতে চাচ্ছি না, তাই এটা আমি ডিলিট করে দিই, কারণ নেম আমি উপরে দিছি একবার। সো এরকম করে থাকলো জিনিসটা। তো এইভাবে আপনি চাইলে ফার্স্ট ইমেলটা ক্রিয়েট করে সেভ দিব, আমি সেভ দিয়ে সেভ এন্ড এক্সিটে যাব। তো আমার ফার্স্ট ইমেলটা কিন্তু হয়ে গেছে। এখন আমি কি করব, আমি সিকোয়েন্স সাজানোর জন্য আমি একটা ওয়েট দিব। ওয়েট মানে হলো গিয়ে প্রথম ইমেলটা পাঠানোর কয়দিন পর আপনি সেকেন্ড ইমেলটা পাঠাবেন। তো আমি এখানে ক্লিক করে আপাতত 1 ডে আছে, সেটা আমি 2, 3 যত ইচ্ছা করতে পারি, ধরলাম 3 দিন। 3 দিন ওয়েট করবে, এরপর আমি আরেকটা মেসেজ পাঠাবো, ঠিক আছে। এই যে ড্র্যাগ করে রাখলাম, এই মেসেজটা পাঠাবো। তো এখানে আমি ক্রিয়েট মেসেজে যাব, আবার প্লেন টেক্সট অথবা ড্র্যাগ এন্ড ড্রপ আপনি দিতে পারেন। আগে তো প্লেন টেক্সট দিয়েছিলাম, এখন ড্র্যাগ এন্ড ড্রপটা দেখাই। তো আমি ড্র্যাগ এন্ড ড্রপে ক্লিক করলাম। এখন আমরা এখানে আরেকটা নতুন ইমেল আমরা ক্রিয়েট করতে পারি চাইলে, ঠিক আছে। সো এখানে আপনি নতুন ইমেল দিবেন, এমন হতে পারে এখানে আপনার কোনো প্রোডাক্ট নিয়ে আপনি পিচ দিলেন, যা ইচ্ছা করলেন, এখানে ক্লিক করে আপনি এগুলো সব চেঞ্জ করতে পারবেন। এখানে মানে যা ইচ্ছা সব নর্মাল ব্যাপারটা, খুব ক্লিক করে চেঞ্জ করবেন। এখানে আপনি আপনার নাম দিবেন, এখানে লোগো দিবেন, আপনি যদি এক্সট্রা কিছু দিতে চান সেটা দিতে পারেন। ধরেন আপনি একটা ছবি দিতে চাচ্ছেন, তো ছবি দেওয়ার জন্য এখানে দেখেন সব অপশন দেওয়া আছে, হ্যাঁ। তো আমি যেটা করতে পারি সেটা হলো আমি ইমেজে যাব, এই যে ইমেজে গিয়ে আমি চাইলে এখানে ড্রপ করলাম, এখানে আমি একটা ইমেজ দিলাম ধরেন, এখানে ক্লিক করে আপলোড ইন ইমেজ যেতে পারি, অথবা ইমেজ গ্যালারিতে যেতে পারি। ইমেজ গ্যালারিতে গিয়ে স্টক ইমেজ অনেক আছে, আপনি যে কোনো কিছু নিয়ে সার্চ করতে পারেন, যেমন আমি ওয়েট লস দিই। এই স্টক ইমেজটার সমস্যা হলো গিয়ে এখানে খুব বেশি জিনিস থাকে না। আমি ওয়েট লিখে সার্চ করি, আচ্ছা এখন পাইছি। সো আমি ধরেন এই ইমেজটা দিব, এটা দিয়ে আপনি দিতে পারেন। আপনি চাইলে একটা ভিডিও দিতে পারেন যদি চান, বাট আমি রেকমেন্ড করবো খুব বেশি গ্রাফিক্স ইউজ না করতে। খুব বেশি গ্রাফিক্স ইউজ করলে গুগল সেটাকে মনে করে যে স্প্যাম ইমেল, তো তখন ওইটাকে স্প্যামে পাঠিয়ে দেয়। তো আমি একটা ভিডিও দিয়ে নেই, আমি আরেকটা জিনিস দিয়ে দিচ্ছি, ডিলিট করে নিই। ভিডিও হলো কি এইটা দিলাম। এখন আপনি চাইলে এখানে ইউটিউবের কোনো ভিডিওর লিঙ্ক দিতে পারেন, আমি একটা লিঙ্ক দিই যে কোনো ভিডিওর, এটা আমি কপি করে এখানে লিঙ্কটা দিচ্ছি, দেখেন অটোমেটিক ভিডিওটা এসে পড়ছে। তো এইভাবে করে কিন্তু আপনি আবার প্রিভিউ অ্যান্ড টেস্টে গিয়ে দেখতে পারেন আপনার ইমেলটা কেমন লাগতেছে। এখানে ড্রপ এলিমেন্ট শেয়ার, এখানে চাইলে আপনি কোনো এলিমেন্ট দিতে পারেন, লাইক আমি সোশ্যাল শেয়ার দিতে পারি এখানে একটা, যদি কেউ শেয়ার করতে চায়, ইচ্ছা আপনার যা মন চায় করে সেভ এন্ড এক্সিটে যাবেন। এখন আপনার সেকেন্ড মেসেজটা কিন্তু হয়ে গেছে। এখন আমি আরেকটা ওয়েট দিব, ওয়েট দিলাম আবার 3 দিনের ওয়েট দিব, এরপর আমি আবার মেসেজ দিব, এরপর আমি চাইলে আবার ওয়েট দিব, আবার মেসেজ দিব, এরকম আপনি যত বড় সিকোয়েন্স করতে চান। এবং এটা একবার সেট করলে এটা আপনার আর করতে হবে না, যখনই কোনো নতুন সাবস্ক্রাইবার জয়েন করবে অটোমেটিক এই অটোমেশনটা চলতে থাকবে। এটাই হলো এটার মজা। তো সব কিছু করার পর সেভ এন্ড এক্সিট দিবেন। আমি অনেক কিছু এখানে কি লেখা, আচ্ছা অনেকগুলো ইস্যু আছে, কারণ আমি এগুলো কোনো মেসেজ লিখি নাই, তাই ইস্যু দেখাচ্ছে। আমি আপাতত এগুলো রিমুভ দিয়ে রাখি, হ্যাঁ, রিমুভ দিয়ে রাখি। এটার এটা আমি কোনো সাবজেক্ট দেই নাই, সো এটা সাবজেক্টটা দিতে হবে। এখানে আপনি সাবজেক্ট দিবেন পার্সোনালাইজ দিয়ে, আমি ফার্স্ট নেম দিলাম, আমি আবার লিখলাম হেয়ার ইজ দ্য ইমেল, কিছু একটা দিয়ে আমি সেভ এন্ড এক্সিটে দিয়ে দেবো। সেভ এন্ড এক্সিটে এসে এই যে আমার 2টা ইমেল হয়ে গেছে। এখন চাইলে আমি সেভ এন্ড এক্সিট দিতে পারবো, দিয়ে আমি চাইলে এখন এটা যদি আমি চালু করতে চাই এখানে ক্লিক করে অ্যাক্টিভেট দিব, তাইলে চালু হয়ে যাবে জিনিসটা। এইভাবে আপনি খুব সুন্দর করে অটো রেসপন্ডার ক্রিয়েট করতে পারেন। এরপর আমরা যেটা করব সেটা হলো গিয়ে ব্লক ব্রডকাস্ট, এটা একটা মজার অপশন।
এই ব্লগ ব্রডকাস্ট অপশনটা কি করে, আপনার ওয়েবসাইটকে এবারের সাথে লিংক করে দেয়, এবং এতে যেটা হয় যখনই আপনি আপনার ব্লগে কোনো নতুন পোস্ট দিবেন, অটোমেটিক্যালি এবার সেটা আপনার সাবস্ক্রাইবার যতজন আছে সবাইকে পাঠিয়ে দিবে, আপনার নিজে নিজে কিছু করা লাগবে না। এটা হলো কি ব্লগ ব্রডকাস্টের মজা। এটা একটা স্পেশাল ফিচার যেটা আমি অন্য কোনো ইমেল মার্কেটিং সফটওয়্যারে দেখি নাই এখন পর্যন্ত, এটাতেই দেখলাম। সো ইট ইজ ভেরি ভেরি এক্সাইটিং এই ফিচারটা। মানে চিন্তা করেন, একটা ব্লগ পোস্ট লিখলে সাথে সাথে সেটা মানুষদের কাছে চলে যাবে, আপনার নিজে থেকে কিছু করা লাগবে না। এত সুন্দর এই ফিচারটা। তো দেখি এটা কিভাবে করা যায়। তো ফার্স্টে আমরা ক্রিয়েট এ ব্লগ ব্রডকাস্টে যাব। এখানে এসে আমাদের ফার্স্ট যে জিনিসটা করা লাগবে, RSS ফিড ইউআরএল দেওয়া লাগবে। তো ইন মোস্ট অফ দ্য টাইম এটা থাকবে হলো গিয়ে এরকম, আপনি আপনার ওয়েবসাইটের নাম লিখবেন, যেমন telescopebuddy.com, এরপর স্ল্যাশ দিয়ে ফিড লিখবেন। ফিড লিখলে আপনি আপনার RSS ফিডের ইউআরএলটা পেয়ে যাবেন। আপনার ওয়েবসাইট যদি এরকম হয়, যেমন আমি দেখাই, muntasirrahman.com-এ যাই, যদি এরকম হয় যে হোম পেজে ব্লগ পোস্ট নাই, মানে ব্লগ পোস্টগুলো হোম পেজে শো করে না, আলাদা একটা পেজে শো করে, লাইক এই ব্লগে গেলে আমার এই ব্লগ পোস্টগুলো শো করবে, সেই ক্ষেত্রে আপনি ব্লগের পর ফিড দিবেন, তখন এখানে যা আসবে সেটা RSS ফিডের ইউআরএল। ঠিক আছে? তো আমি চাইলে এইটা দিয়ে কপি করলাম, কপি করে এখানে পেস্ট দিলাম, তাহলে হয়ে যাবে। এখন আমি যেটা করব, আমি একটা সাবজেক্ট চুজ করব, যেমন আমি ফার্স্ট নেম দিলাম, হিয়ার ইজ আওয়ার লেটেস্ট ব্লগ পোস্ট ইউ মাইট ফাইন্ড ইন্টারেস্টিং, এরকম একটা দিলাম। এখানে অনেকগুলো টেমপ্লেট আছে, আপনি ইচ্ছে মতো টেমপ্লেট চুজ করতে পারবেন। দেখেন এখানে দেখা যাচ্ছে টেমপ্লেটগুলো, যা মন চায় আপনি চুজ করবেন। আমি একটা নর্মাল কিছু খুঁজতেছি, এটা দিয়ে আমি লোড টেমপ্লেটে যাব। আর যদি টেমপ্লেট না চান, আপনি জাস্ট নর্মাল কোনো একটা কিছু চান, সেটা আপনি করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আমি লোড টেমপ্লেটে গিয়ে আমি লোড টেমপ্লেটে যাব। টেমপ্লেটটা লোড হয়ে গেছে। এখানে আপনি খুব বেশি কিছু করতে পারবেন না, কারণ সব কিছু কোডিং করা। তো এই জন্য আপনি চাইলে হাইস্ট এই যে নামটা চেঞ্জ করতে পারেন, লাইক আওয়ার, এটা না, আওয়ার লেটেস্ট ব্লগ পোস্ট, এটা দিয়ে এটা আপনি এভাবেই রাখলেন। রেখে সব কিছু ঠিক আছে। এখন আপনাকে চিন্তা করতে হবে ব্রডকাস্টে আপনি কখন পাঠাবেন, একটা পোস্ট পাবলিশ করার সাথে সাথে নাকি একটু লেট করবেন। তো এটা ইমিডিয়েটলি আছে, এটা চাইলে আপনি নির্দিষ্ট টাইম সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করে তারপর এখানে একটা অপশন আছে, সেটা হলো গিয়ে এই ব্লগ পোস্টগুলা, লেটেস্ট ব্লগ পোস্টগুলো আপনি কখন পাঠাবেন, একটা নতুন ব্লগ পোস্ট আসলেই, নাকি দুইটা, নাকি তিনটা, এরকম করে আপনি চুজ করতে পারেন। চুজ করে আপনি একটা অপশন আছে সেন্ড অটোমেটিক্যালি, এইটা ক্রিয়েট করলে এবার অটোমেটিক সেন্ড করে দিবে সব কিছু। আর আপনি যদি এটা না চান, আপনি যদি চান এবার এই ব্লগ পোস্টের ইমেলগুলো পাঠানোর আগে আপনি রিভিউ করে নেবেন, তাহলে এটা আপনি আর ক্লিক করে রাখবেন না। ঠিক আছে? তো এরপর সব কিছু করে সেভ ব্রডকাস্ট দিবেন, তাহলে সব কিন্তু হয়ে যাবে। এখানে অনেকগুলো এখন হচ্ছে। আমি সেন্ড অটোমেটিক্যালি, আমি এটা রাখবো না, আমি ডিলিট করে দিই। তো এই হলো গিয়ে মজার ব্যাপার, ব্রডকাস্টের ব্যাপারটা। এখানে অনেক ইমেল টেমপ্লেট আছে এবারে, যেটা আমি আগেই দেখাইছিলাম আপনাদেরকে। তো ইমেল টেমপ্লেট আসলে ইউজ স্মার্ট ডিজাইনার, অথবা আপনি নিজের টেমপ্লেট নিজে ডিজাইন করতে পারবেন। আমি স্মার্ট ডিজাইনারে যাই। এখানে এসে আপনি আপনার ওয়েবসাইটে লিঙ্কটা দিবেন। আমার হলো গিয়ে telescopebuddy.com, এটা আমি দেই। দিয়ে ক্রিয়েট মাই টেমপ্লেটে যাব। এরপর এবার নিজে নিজে অনেকগুলো টেমপ্লেট আমাকে জেনারেট করে দেখাবে। এটা আমার ওয়েবসাইটের জন্য একদম কাস্টমাইজড ইমেল সবগুলা। দেখেন অনেকগুলো কিন্তু এসে পড়ছে, তারা আমাকে নতুন নতুন সব কাস্টমাইজড ইমেল বের করে দেখাইছে। ঠিক আছে? তো ধরেন আমি এটা চুজ করব, চুজ করে আমি সেভ ইউর টেমপ্লেট দিতে পারি। টেমপ্লেটে গিয়ে আমি আমার লিস্ট চুজ করব, লিস্ট চুজ করে টেমপ্লেটের একটা নাম দিব। টেলিস্কোপ বাডি টেমপ্লেট দিয়ে আমি ইম্পোর্ট করতে পারি টেমপ্লেটটা। পরে এই টেমপ্লেটটা আমি আমার সব ইমেলের কাজে কিন্তু ইউজ করতে পারবো। ঠিক আছে?
এইভাবে আপনি একটা টেমপ্লেট নামায় নিতে পারেন। নামায় নিয়ে আপনি যদি কাস্টমাইজ করতে চান, কাস্টমাইজ করতে পারেন সবগুলা। এরপর করে সেভ এন্ড এক্সিটে যাবেন। এরপর আপনার নতুন কিন্তু একটা টেমপ্লেট হয়ে যাবে, ঠিক আছে? তো এই হলো গিয়ে টেমপ্লেটের ব্যাপার-স্যাপার। তো এরপর আমরা সাবস্ক্রাইবার তো এখন কিছু নাই, সাইন আপ ফর্মটা দেখি। তো সাইন আপ ফর্মে এসে আমরা একটা ফর্ম বানাবো, যে ফর্মটা দিয়ে কোনো রিডার আমাদের ওয়েবসাইটে এসে তার নাম ইমেল দিয়ে আমাদের সাবস্ক্রাইবার হতে পারবে, আমাদের লিস্টে জয়েন করতে পারবে। তো এইটা করার জন্য আমরা ফার্স্টে ক্রিয়েট এ সাইন আপ ফর্মে যাব। এখন আমাকে চুজ করতে হবে আমার ফর্মটা কীরকম হবে। তারা অটোমেটিক অনেক টেমপ্লেট দিয়ে রাখে, আপনি ইচ্ছা মতো একটা টেমপ্লেট নেবেন। লাইক আমি ব্লগে গেলাম, ব্লগ ক্যাটাগরিতে দেখি কী কী টেমপ্লেট আছে। এরকম একটা আছে, আমি লোড দিই, এরকম একটা আছে, এরকম একটা আছে, বহুত কিছু আছে। হ্যাঁ, আমি চাইলে কালার চেঞ্জ করতে পারি, এরকম আছে। তো আমি ধরে নিলাম আমার এটা ভালো লাগছে। এরপর আমি যেটা করব, গো টু স্টেপ 2-তে যাব। 2-তে গিয়ে আমি ফর্মের নাম দিব, টেলিস্কোপ বাডি ফর্ম দিলাম। এরপর আমি চাইলে প্রিভিউ করতে পারি যে আমি থ্যাংক ইউ পেজটা কীরকম হবে, মানে কেউ ফর্মে তার নাম ইমেল সাবমিট করার পর যে থ্যাংক ইউ পেজে যায়, সেই থ্যাংক ইউ পেজটা কীরকম হবে। এটা বেসিক আছে, বেসিকটা হলে কি এরকম, ঠিক আছে? এটা থাকতে পারে। অথবা আপনি চাইলে নিজে কাস্টমাইজ একটা বানাতে পারেন। আপনি ধরেন চাচ্ছেন কেউ নাম ইমেল দেওয়ার সাথে সাথে এমন একটা পেজে যাবে যেখানে লিড ম্যাগনেটটা আছে। লাইক আমি একটা পিডিএফ দিব তাকে, তো নাম ইমেল দেওয়ার সাথে সাথে ওই পিডিএফ এর যে লিঙ্কটা এখানে চলে যাবে। তো সেই ক্ষেত্রে এই কাস্টম ইউআরএল এ দিয়ে এখানে আপনি ওই ইউআরএলটা দিয়ে দিবেন, আপনার পিডিএফ এর ইউআরএলটা। অথবা আপনি যদি চান স্টে অন কারেন্ট পেজ, মানে ইমেল দেওয়ার পর কিছুই হবে না, ওই পেজে থাকবে, তো সেটাও করতে পারেন, আপনার ইচ্ছা। এটা দেওয়ার পর যদি কেউ অলরেডি সাবস্ক্রাইব করে থাকে, ধরেন আমি আপনার ওয়েবসাইটে আগে সাবস্ক্রাইব করে ছিলাম, তো এখন আমি জানতাম না, ভুলে গেছি, আমি আবার সাবস্ক্রাইব করছি, তো সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে আমরা চাইলে আবার ওই বেসিক থ্যাংক ইউ পেজে পাঠাতে পারি, অথবা আমরা এই যে কাস্টম একটা পেজ দিয়ে সেই পেজটা লিঙ্ক দিতে পারি, সেরকম। হ্যাঁ, তো আমি বেসিক ভার্সন দিয়ে রাখলাম, দিয়ে সেভ ইউর ফর্ম দিব। এরপর আমরা গো টু স্টেপ 3-তে যাব। গো টু স্টেপ 3-তে গিয়ে আমরা এখন ফর্মটা ইনস্টল করতে হবে। ইনস্টল আপনি চাইলে কোড দিয়ে করতে পারেন, অথবা একটা অটোমেটিক এবার কি করে আপনার এই ফর্মটা একটা ল্যান্ডিং পেজ হিসেবে বানায় ফেলে। লাইক আমি যদি কপি করি এখানে পেস্ট করি, এটা কিন্তু একটা এবারে হোস্ট করা এই আপনার ফর্মটা, ঠিক আছে? তো আপনি চাইলে এখন যে কোনো জায়গায় এই লিঙ্কটা শেয়ার করতে পারেন, এবং কেউ যদি সেখানে নাম ইমেল দিয়ে সাইন আপ করে তাহলে আপনার সাবস্ক্রাইবার হয়ে যাবে। এটা ও এবার একটা আমাদের ল্যান্ডিং পেজ বানায় দিচ্ছে অটোমেটিক। বাট যদি আমরা এটা না চাই, তাহলে আমরা এই ফর্মটা আমাদের ওয়েবসাইটে দিতে পারবো। এখন চাইলে কোডিং করে দেওয়া যায়, অথবা আরেকটা ওয়ে আছে, সেটা হলো গিয়ে প্লাগ ইন ইনস্টল করে দেওয়া। তো আমি প্লাগ ইনটা দিয়ে দেখাই আপনাদের। এটার জন্য আমি ফার্স্টে muntasirrahman.com-এ যাই, আমার একটা ওয়েবসাইটে যাই, গিয়ে ড্যাশবোর্ডে যাব, ড্যাশবোর্ডে গিয়ে প্লাগ ইনে যাব। এরপর আমরা অ্যাড নিউতে যাব। অ্যাড নিউতে এসে আমরা এবার লিখে সার্চ করব, এবার ফর ওয়ার্ডপ্রেস, এটা ইনস্টল করতে হবে। ইনস্টল করে অ্যাক্টিভেট করব, করেছি। এখন আমাদের কানেক্ট করতে হবে, সো আমি কানেক্ট নাওতে ক্লিক করতেছি। ক্লিক করে আমাদের একটা অথরাইজেশন কোড দিতে হবে। তো আপনাকে যেটা করতে হবে সেটা হলো গেট স্টার্টেডে যাবেন, গিয়ে আপনার এবারে আপনি লগ ইন করবেন, লগ ইন করে একটা কোড পাবেন, এই কোডটা এখানে পেস্ট করতে হবে। সিকিউরিটির জন্য আমি এটা দেখাচ্ছি না। আচ্ছা, আমি কোডটা পেয়ে গিয়েছি, পেস্ট করলাম, ফিনিশ দিলাম। এখন এই এবারের সাথে আপনার ওয়েবসাইট কিন্তু কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে? তো এখন এই জিনিসগুলো আমি তুলে রাখবো, এগুলো আমি আপাতত দিব না, তুলে রেখে আমি সেভ দিচ্ছি। সেভ দিয়ে এখন আমি ফর্মে যাব। ফর্মে গিয়ে এখানে আমি আমার লিস্ট চুজ করতে হবে। আমি কিন্তু একটা সাইন আপ ফর্ম বানায় ফেলছি, ঠিক আছে? কিন্তু সাইন আপ ফর্মটা হলো গিয়ে এমএমবিপি এই লিস্টের জন্য। তো এখানে সাইন আপ ফর্ম কিছু দেখাচ্ছে না, কারণ এমএমবিপি লিস্টটা এখানে নাই। এখানে ক্লিক করে আমি এমএমবিটা সিলেক্ট করব। এই যে দেখেন টেলিস্কোপ বডি ফর্ম কিন্তু এসে পড়ছে। তো এটা এখন শো করার জন্য আমি জাস্ট এই আমার শর্টকাটটা আমি কপি করব, কপি করে আমি কোনো একটা পোস্টে যাই, পোস্টে গিয়ে আমি অ্যাড নিউতে যাই।
এখানে আমি জাস্ট একটা ট্রায়াল লিখি, কিছু একটা লিখে আমি একটা ব্লক দিব। ব্লকটা হলো গিয়ে শর্ট কোড, এইটা আমি এখানে দিব। দিয়ে শর্ট কোডটা এখানে আমি পেস্ট করব। পেস্ট করে আমি স্কেডিউল তো না, পাবলিশে যাব। এরপর আমি যদি ভিউ পোস্টে যাই, দেখেন ফর্মটা কিন্তু এসে পড়ছে। এইভাবে আপনি করতে পারেন সব কিছু। আপনি যদি করতে না চান, এই শর্ট কোডের ঝামেলা যেতে না চান, তাহলে যেটা করতে হবে সেটা হলো গিয়ে এই HTML ভার্সনে এসে এই পুরো কোডটা কপি করবেন। কপি করে আপনি, এটা আমি ডিলিট করে দিই। কপি করে আপনি এখানে একটা ব্লক দিবেন, সেটা হলো গিয়ে HTML। এটা দিয়ে এখানে কোডটা পেস্ট করে আপডেট দিবেন। এখন যদি আমি আবার রিফ্রেশ দিই, দেখেন ফর্মটা কিন্তু আছে। তো এইভাবেও করা যায়, যেটা আপনার ইচ্ছা। এইভাবে আপনি একটা সাইন আপ ফর্ম আপনার ওয়েবসাইটে দিতে পারেন। সাইন আপ ফর্ম পেজ এখন আছে আমাদের এখানে। এরপর ল্যান্ডিং পেজ তো দেখালাম কিভাবে করে ল্যান্ডিং পেজ, তাও আরেকবার দেখাই। তো ল্যান্ডিং পেজে এসে আমরা ক্রিয়েট ল্যান্ডিং পেজে যাব। এখানে গিয়ে আপনি অনেক ধরনের টেমপ্লেট আছে, আপনি কি ধরনের ল্যান্ডিং পেজ চান, তো সেরকম একটা টেমপ্লেট আপনাকে চুজ করতে হবে। আমি খুব সিম্পল কিছু একটা চুজ করি। থ্যাংক ইউ পেজে গিয়ে আমি এটা চুজ করি, ঠিক আছে, চুজ দিলাম। এখন আপনি এখানে কিছু জিনিসপাতি আপনি এডিট করতে পারেন আপনার ইচ্ছা মতো। হ্যাঁ, এখানে গিয়ে আমি চাইলে আমার লোগো দিতে পারি, আমার লোগো দিলাম। দিয়ে এখানে লেখা টিকা আপনি যা ইচ্ছা দিলেন, এগুলো আপনি চেঞ্জ করলেন। সব কিছু করে টোরে আমি সেভ ইন এক্সিটে যাব। সেভ ইন এক্সিটে যাওয়ার পর আমার কিন্তু ল্যান্ডিং পেজ হয়ে গেছে। এটা চাইলে আমি নাম দিই নাই, নাম দিতে হবে একটা। নাম দিই মুনতাসির ল্যান্ডিং পেজ। দিয়ে সেভ ইন এক্সিটে যাব। এরপর পাবলিশ দিব। পাবলিশ হয়ে গেছে। এইটা হলো আমাদের ল্যান্ডিং পেজের ইউআরএল। তো এটা আমি যদি এখন যাই, যে দেখেন আমাদের কিন্তু ল্যান্ডিং পেজ 1 সেকেন্ডের মধ্যে পাবলিশ হয়ে গেছে। তো এখন আপনি চাইলে যে কোনো জায়গায় এই ল্যান্ডিং পেজের ইউআরএলটা আপনি শেয়ার করে মানুষদেরকে আপনার ইমেল লিস্টে সাবস্ক্রাইব হতে বলতে পারেন। হ্যাঁ, তো এইটা হলো গিয়ে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করার ওয়ে, খুব তাড়াতাড়ি করা যায়। এরপর আমরা দেখব ওয়েব পুশ, এই জিনিসটা কি। ওয়েব পুশ হলো গিয়ে একটা খুব মজার এবং একটা নতুন ফিচার। এটা হলো গিয়ে কেউ যদি আপনার ওয়েবসাইটে আসে, আমি একটু এটা ডিলিট করে দিই। আচ্ছা, ওয়েব পুশের ব্যাপারটা কি, এটা খুব মজার একটা ফিচার। যেটা হলো গিয়ে কেউ যদি আপনার ওয়েবসাইটে আসে, তাহলে কিছুক্ষণ পর আপনি চাইলে এখানে একটা নোটিফিকেশন দেখাইতে পারেন, যে নোটিফিকেশনটা বলবে যে তুমি কি যখন মুনতাসির রহমান কোন নতুন ব্লগ পোস্ট দিবে, তুমি কি সেটা সাথে সাথে জানতে চাও। জানতে চাইলে তুমি অ্যালাউ নোটিফিকেশন এরকম একটা অপশন থাকবে, সেখানে ক্লিক করো। এটা দিলে কি হবে, এই এবার অটোমেটিক ওই ভিজিটরকে কালেক্ট করে ফেলবে তার ইনফরমেশন, এবং যখনই আপনি নতুন কোনো ওয়েবসাইট কোনো ব্লগ পোস্ট দিবেন, আপনার এই ওয়েবসাইটে পাবলিশ করবেন, তখন ওই ভিজিটর যখনই সে ইন্টারনেটে আসবে বা এই ওয়েব ব্রাউজার ওপেন করবে, তখন সে একটা নোটিফিকেশন পাবে যে আপনি একটা নতুন ব্লগ পোস্ট দিয়েছেন। আপনি তখন ভিজিটর চাইলে আপনার ব্লগ পোস্টটা পড়তে পারবে। এটা হলো গিয়ে মূলত এই ওয়েব পোস্ট নোটিফিকেশনের ব্যাপারটা। এটা খুব স্পেশাল একটা ফিচার, আমি অন্য কোনো ইমেল মার্কেটিং সফটওয়্যার এটা দেখি নাই, আমি যে কয়টা ইউজ করছি। তো এটা আমরা দেখি কিভাবে দিতে হয়। ফার্স্টে গেট স্টার্টেডে যাব। এখন এখানে আপনি আপনার ওয়েবসাইটের ইউআরএলটা আগে দিবেন। আচ্ছা, আমরা আমাদের ইউআরএলটা দিব। এখানে ইউআরএল দেওয়ার পর আপনি চাইলে আপনার লোগোটা চেঞ্জ করতে পারেন। আমি এখানে রিমুভ ইমেজে গিয়ে ব্রাউজ করতে পারি। ব্রাউজ করে আমি আমার লোগো দিতে পারি, যে কোনো একটা দিয়ে দিই আপাতত। তো এই লোগোটা হওয়ার পর সেভ দিব। সেভ দেওয়ার পর আমাদের কিছু কাজ করতে হবে। এই কাজগুলোর জন্য আমরা যেটা করব সেটা হলো গিয়ে ফার্স্টে আমরা একটা প্লাগইন ইনস্টল করব। অ্যাড নিউতে যাব। আচ্ছা, প্লাগইন ইনস্টল না করে ওইটা হইতে পারে, আমি একটু দেখি ট্রাই করে।
আমরা যেখানে যাব সেটা হলো গিয়ে এবারে যাব। এবারে গিয়ে ওয়েব পুশ, এখানে গিয়ে আমরা সিলেক্ট করব MMBP, এরপর সেভ দিব। সেভ হয়েছে। এখন আমি একটা রিফ্রেশ দেবো এখানে। আচ্ছা, এখন দেখেন আমাদের কিন্তু সেটআপ কমপ্লিট হয়ে গেছে, সবগুলো আমাদের টিক চিহ্ন এসে পড়ছে। এখন আমরা যেটা করতে পারি সেটা অপ্ট ইন প্রম্পটে যেতে পারি। আচ্ছা, এই অপ্ট ইন প্রম্পটে এসে আমরা এনেবল থাকবে এটা। এরপর আপনি এটা সিলেক্ট করতে পারেন যে একজন কতবার আসার পর আপনি এই অপ্ট ইন ফর্মটা দেখাবেন। লাইক আমি আপনার ওয়েবসাইটে যখন 5 বার ভিজিট করব, 5 বার ভিজিট করার পর এই অপ্ট ইন ফর্মটা আসবে, এইটা করতে পারেন আপনি। অথবা একজন ভিজিটর আসার কত সেকেন্ড পর এই অপ্ট ইন ফর্মটা আসবে, আপনি সেটাও দিতে পারেন। ঠিক আছে, আমি দেখানোর জন্য 5 সেকেন্ড দিই। 5 সেকেন্ড হয় না কেন? আচ্ছা, 5 সেকেন্ড হবে না, 10 দিই। লোয়েস্ট কত? আচ্ছা, 30-এর নিচে মনে হয় হবে না, তো 30 দিয়ে থাকা লাগবে। তো 30 দিয়ে রাখলাম। সব কিছু হওয়ার পর এরকম একটা অপশন আসবে এখানে। আমি একটু রিফ্রেশ দিয়ে রাখি, বা আমি এখানে যাই। এখানে আসা উচিত 30 সেকেন্ড পরে, যদি সব কিছু ঠিকঠাক থাকে। এই যে দেখেন আমাদের কিন্তু এরকম একটা পপ আপ বক্স এসে পড়ছে। এখন যদি আমি অ্যালাউ দেই, তাহলে অটোমেটিক আমাকে এবার যখন আমি কোনো নতুন ব্লগ পোস্ট বা কিছু পাবলিশ করব, সে আমাকে একটা নোটিফিকেশন দিবে। এটাই হলো গিয়ে ওয়েব পুশের মজাটা। তো আমি যেখানে আসছে, আমি এখন যেটা করব সেটা হলো গিয়ে, আপনি এই মেসেজটা যদি চেঞ্জ করতে চান এখানে চেঞ্জ করতে পারেন, চেঞ্জ করে আপনার মতো কিছু দিতে পারেন। তো আমি এখন ওইটা ডিলিট করে দেবো, কারণ এটা আমি রাখতে চাচ্ছি না। আমি জাস্ট দেখানোর পারপাসে দেখালাম আপনাদেরকে। তো ডিলিট করার জন্য যেটা করতে হবে সেটা হলো গিয়ে সেটিংসে যে আমরা সেটআপে যাব, সেটআপে গিয়ে ডিসকানেক্ট ওয়েবসাইট দিয়ে দিব, ডিসকানেক্ট। তো আমাদের ওয়েবসাইট ডিসকানেক্ট হয়ে গিয়েছে। এরপর এবারে মোটামুটি সব কিছু আমি দেখালাম। রিপোর্ট আছে, ডিটেইলসে আপনি সব কিছু রিপোর্ট পাবেন, কত সাবস্ক্রাইবার আসলো, কতজন গেল, কত ওপেন রেট, সব কিছু দেখতে পারবেন। আর লিস্ট অপশনে আরও কিছু অপশন আছে, লাইক আপনি আপনার লিস্টে কোন ট্যাগে কতজন সাবস্ক্রাইবার আছে এগুলো দেখতে পারবেন, অটোমেট করতে পারবেন অনেক কিছু। এগুলো একটু অ্যাডভান্স জিনিস, এগুলো আমি আর দেখাচ্ছি না। মোটামুটি বেসিক যা যা দেখানো যায় সব দেখালাম আপনাদেরকে। তো এইভাবে মূলত এবার আপনি ইউজ করতে পারেন আপনার ইমেল মার্কেটিংয়ের জন্য। যদিও ইমেল মার্কেটিং কনসেপ্টটা আমাদের দেশে এখনও জনপ্রিয় না, তারপর আমার মনে হয় আপনার এই দিকটা আস্তে আস্তে শুরু করা উচিত, ইমেল মার্কেটিংটা শেখা উচিত। কারণ আপনি যদি আপনার ওয়েবসাইট থেকে সিরিয়াস লেভেলের ইনকাম করতে চান, তাহলে আপনাকে একটা ইনফরমেটিভ প্রোডাক্ট লঞ্চ করতে হবে। তো আর যদি আপনি ইনফরমেটিভ প্রোডাক্ট দিয়ে আর্ন করতে চান, তাহলে কিন্তু ইমেল মার্কেটিং লাগবে, এটা ছাড়া হবে না। তো তার জন্য ইমেল মার্কেটিংটা আপনি চাইলে এখনই শুরু করতে পারেন। আর ওয়েবার হলো গিয়ে এমন একটা সফটওয়্যার যেটা মোটামুটি বলা যায় ইমেল মার্কেটিং তাকে রাজত্ব করতেছে। কয়েকটা সফটওয়্যার আছে যেটা ইমেল মার্কেটিং এই ফিল্ডটাকে রাজত্ব করতেছে, যেমন এওয়েবার, কনভার্টকিট, তারপর আছে ইনফিউশন সফট। এগুলোর মধ্যে এওয়েবারের বর্তমানে এওয়েবারই ফ্রি একটা প্ল্যান চালু করছে, অন্যগুলো মনে হয় না তেমন একটা ফ্রি প্ল্যান আছে। এবং এই ফ্রি প্ল্যানটা প্রিটি মাচ এনাফ ফর ইউ টু স্টার্ট উইথ। তো এখনই সময়, যদি করতে চান এবারে আপনি একদম ফ্রিতে একটা অ্যাকাউন্ট খুলে কাজগুলো করতে পারেন। যদি এবারে আপনি অ্যাকাউন্ট খুলতে চান, তাহলে ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক থাকবে, ওইটা ইউজ করে আপনি করবেন। এটা একটা অ্যাফিলিয়েট লিঙ্ক, তার মানে যদি আপনি ভবিষ্যতে কখনো এবারের প্রিমিয়াম প্ল্যানে যান, তাহলে আপনি যে পেমেন্ট করবেন সেখান থেকে আমি একটা কমিশন পাবো, এবং এই কমিশনগুলো পেলে আমার এই ভিডিওগুলো বানাতে আরও সাহায্য হবে। তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এই ছিল এভারের উপর আমার ভিডিও। এটা মূলত একটা রিভিউ টাইপ ভিডিও ছিল, এভার কিভাবে ইউজ করতে হয় সেটা দেখালাম, বাট ইট ওয়াজ নট ইন এনি ওয়ে একটা ইমেল মার্কেটিং টিউটোরিয়াল ছিল, কারণ আমি ওইভাবে একদম শুরু থেকে কি কি করা উচিত আপনাদের দেখাই নাই। কারণ আমি শিওর ছিলাম না ইমেল মার্কেটিংটা নিয়ে আপনারা ইন্টারেস্টেড হবেন কিনা, তাই আর কি আমি খুব ডিটেলসে যাইনি, আমি জাস্ট একটা রিভিউ দেখাইছি এবার কিভাবে ইউজ করা উচিত সেটা নিয়ে। তো আপনারা কি ইন্টারেস্টেড ইমেল মার্কেটিং নিয়ে আরো জানার জন্য? আমাকে একটু জানাবেন। যদি আপনারা ইন্টারেস্টেড হন, তাহলে আমি এইগুলো নিয়ে আরো ভিডিও বানাবো। এবং যদি মোটামুটি কমেন্ট সেকশনে অ্যাটলিস্ট 20-30 জন বলে যে ইমেল মার্কেটিং নিয়ে আরো তারা জানতে চান, আরো একদম শুরু থেকে কিভাবে কি করা উচিত সেগুলো শিখতে চান, কিভাবে লিড ম্যাগনেট বানানো যায় সেগুলো শিখতে চান, তাহলে আমি অ্যাকচুয়ালি চিন্তা করবো ইমেল মার্কেটিং নিয়ে স্পেসিফিক্যালি টিউটোরিয়াল বানানোর এবং সেগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য।
তো ধন্যবাদ আজকের ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।